যদি আমার ভোট আমি যেহানো দেন না, এত সুজা না তো। আল্লাহ কইছে কখনো দেওয়ান লাগবো। আপনার ভোট যেহানো মন্দির এখনো দিতেন পারতেন না, মনটায় যা চায় তা করতেন পারতেন না। আমরা তো এমন খাটা শুইছি, নিজের দাম নিজে বুল্লা লাইছি। গরুর মাথা বেচা হয় রাজদুল বাজারও ৫,০০০ টাকা, আর ভোটের আগের রাত মানুষের মাথা বেচা হয় ৫০০। ঠিক কিনা কর? গরুর মাথা বেচা হয় বেড়া ৫,০০০, আর মানুষের মাথা বেচা হয় ৫০০, ১,০০০। আগের রাইতে টেয়া খাইয়া খাইয়া ভোট বেচতে আসে না। খুব সাবধান। আপনি দেখবেন কোন মানুষটা আল্লাহওয়ালা, কোন মানুষটা সৎ, কোন মানুষটা পরীক্ষিত, বাটফারি সিটারি নাই, যা কয় তা করে, মানুষের বাটফারি সিটারি করে না। ওই মানুষকে আপনি নেতা বানাইতে হবে যার ভিতরে আল্লাহর ভয় আছে। ঠিক কিনা কয়? আপনি যারে মনে ধরে কালাচরণে ভোট দেব আমি বুঝলেন, আপনি কই না কেন? না, এত সুন্দর না তো, এত সুন্দর না। কেয়ামতের মাধ্যমে আটকাইবেন, কেমনি আটকাইবেন সহজ করে কইতে আসি। অক্ষরে সহজ, পানির মতো সহজ। মনে করেন আপনি যেবারে ভোট দিছে, এবারে গম চুর কিছু, এবারে গম চুরি করে ৫০০ টাকা পাইছে। মনে করেন অক্ষরে বাঘ বইয়া থাকিয়া আপনি টেহার বাঘ পাইলে বা না পাইলে নাই, চুরির যে ৫০০ বড় হয়েছে ২৫০ দেখবেন আপনার আমল নামে হু দুজিয়া যাচ্ছে। ঠিক নি রে? আপনার বুট পাইয়া তো এবারে উড়ছে। আপনার বুট পাইয়া যদি হাতে গম চুরি করে তো চুরির বাঘ আপনি পাইতেন না। মাছ ধরুন্নার যেই বাঘ ডুলার হুন্নারও হই না। খুব সব মন যা চায় তাই করা যাবে না। সিটার বাটপার চিহ্নিত করতে হবে। ৫৪টা বছর হয়েছে আবার বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা বাংলাদেশটা আগাইল না কে রে? আগাইব কেমনে? ফাঁস করে ফেল করে বইয়া ঠিক নি রে? এই গজবে ধরছে আমরারে, এই গজবে আমরারে শেষ কইরা দিব। যেহানো মনে ধরে এখানে ভোট দিবেন না, যেহেতু সামনে বুড়াইতে আছে আর লেগে কইতেছি। দেখবেন পরীক্ষিত কোন মানুষটা আগে ভালো কাম করছে, কোন মানুষটা সুন্দর কাম করছে, মিশা কথা কয় না, ফিসিটারি বাটপারি নাই, নামাজ রোজা ইবাদত বন্দেগীতে পারফেক্ট, আল্লাহর ভয় লইয়া চলে, ঠেয়া হাওলাত নিলে ঘুরায় না, সাদাবাজি করে না, সন্ত্রাস করে না, মানুষের গুম করে না, হত্যা করে না। এইসব মানুষকে, ভালো ভালো মানুষগুলাকে আমরা ভোট দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই কথাটা কইয়া দেবেন আমার দায়িত্ব নেই। হ্যাঁ, তারপরে আবার আমি যে দায়িত্বটা পালন করলাম আপনারা তো হুন্না বুঝছেন। আবার দেখবেন আরেকটারা কইব হুজুরে বেশি রাজনীতি করে রে। রাজনীতি কি উচিত কথা না করে? আমি কি কিছু কইছি? আমি কি দাঁড়াইছি রাজনীতি? যদি রাজনীতিও করতাম তো আমি দাঁড়াইতাম না। কি কুমিল্লা দাঁড়াইলে কি ভোট পাইতাম না? না, আমি তো এটার নাই কেনা। আমার বইলা দেওয়া দায়িত্ব। ঠিক কিনা কর? বইলা দেওয়া আমার দায়িত্ব। আমাদের রাজনীতির সময় নাই, আমরা তো উদিন 12 মাস ইসলাম। এই যে আমি দাঁড়িয়ে রাখছি, তখন আমারে যদি কেউ ইয়া কয় এই মুহূর্তে গুল্লি দেওয়া হইব দাড়ি কামান, আমি কি ফারাম? কথা কন ফারাম নি আমি? আমার যদি কয় ১ কোটি টাকা দেওয়া হবে খালি একবারের লেগে দাড়ি দিয়ে কামাইবেন, আমি তুমি টেহা লইয়া হইতা তাহ, তোমার টেহা লইয়া হইতা তাহ, তুমি বন্দুক লইয়া গিয়ে বইয়া থাহ, গুলি করতে পারবা, দাড়িতে ফুল লাগাইতে পারবো না। ঠিক কিরকম? আমরা রে কয় আমরা বিলে ইসলামের রাজনীতি, উচিত কথা কইলে তার ভালো না। আমরা বিলে ইসলামের রাজনীতির আমরা সব, আমরা উদিন 12 মাস এখনো ইসলাম লইয়া রাজনীতি করে তারা যারা নির্বাচন আইলে নমিনেশন পেপার সাবমিট করতে গিয়ে একটা টুপি কিনে, টুপিটা জাতা দিয়া মাথার দেয়, পাস করো কাল ফেল করো পিঠা দিয়ে হালাই দেয়। ঠিক কিনা কও? তো বেড়া বাইহলা নগদলারে দমকাস, তুই হলি সিজনালি টুপি মাথার দেউন না, তুই আপনার পারমানেন্ট টুপি মাথার দেউন না রে দমকাও। আমি বলেছি বাংলাদেশে আলে ওলামারা ইসলাম নিয়ে রাজনীতি করে না। যারা নির্বাচন এলে টুপি মাথার দেয়, নির্বাচন গেলে টুপি খুইলা ফেলে, ওরাই ইসলাম নিয়ে রাজনীতি করে। ঠিক কিনা বলো? সবাই কনা আমিন। আচ্ছা, তাহলে কি গেল? কয়টা না দায়িত্ব? কয়টা না? একটা গেল আল্লাহর প্রতি দায়িত্ব, 2 নম্বরে নিজের প্রতি নিজের দায়িত্ব, 3 নম্বরে হইল
অন্যের প্রতি দায়িত্ব। অন্য কারা? অন্য হইল আপনার ভাই, অন্য কারা? আপনার আব্বা। আপনি ছাড়া যারা আছে সবাই তো অন্য, ঠিক না? আমার বউ অন্য, আমার বউ কোনো আমি না, আমার বাচ্চা কোনো আমি না, আমার বাচ্চাই না কিন্তু আমি না, আমি 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 এই আমি ছাড়া যা কিছু আছে সব হলো অন্য। অন্য মানে কি? মানে আমি না আর কি, আমি না যেটা এটা তো অন্য। তাহলে আমার বউ অন্য, আমার ভাই অন্য, আমার আব্বা অন্য, আমার আম্মা অন্য, আমার যারা ভালোবাসে তারা অন্য। তাদের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে, আসেনিও মা কথা কোনো আসেনি? এই এবার আইলো অন্যের ভিতরে সবচেয়ে বেশি দায়িত্ব কার প্রতি? সবচেয়ে বেশি দায়িত্ব হইল আব্বার প্রতি, আম্মার প্রতি। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা এটা কই পাইছি? এই কইতে আছে আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডাক দেখো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ রায় হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর। আল্লাহর পরে দায়িত্ব কার? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, সবচেয়ে বেশি দায়িত্ব হইল তোমার আব্বার, তোমার আম্মার। বলেন সুবহানাল্লাহ। ইবাদত করবা আল্লাহ, আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে বেশি দায়িত্ব যার প্রতি, তে হইল তোমার আম্মা, সে হইল তোমার মা। সুবহানাল্লাহ বলবেন না? তোমার মা, তোমার বাবা। একজন সাহাবা এই কথা হুন্না নবীজির কাছে গেছে, গিয়া কা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার কাছে আসলাম একটা কাজে। কয় কি কাজ? কয় আমি আল্লাহর ইবাদত বন্দেগী তো করিয়ে, আচ্ছা এরপরে আমি কি তা করতাম? কয় তোমার আম্মার প্রতি দায়িত্ব পালন করবো। কয় এরপরে? কয় তোমার আম্মা। এরপরে? কয় তোমার আম্মা। কয় এরপরে? কয় তোমার আম্মা। মার কথা কইছে কয়বার? মা কথা কথা মার কথা কইছে কয়বার? তিনবার মা, এরপর হইল তোমার আব্বা। আমরা কি এখনো সব আম্মা না আব্বা? আমরা যারা আছি হলো কি আম্মা না আব্বা? এই প্যান্ডেলের ভিতরে যারা আছেন সব হইলাম আমরা বাপ, আমরা বেড়াই। আর মহিলার হইল মা, তারা আছে অন্য জায়গাতে, হলো মহিলা প্যান্ডেল আছে, বাড়ি ঘরে উঠতে আছে, তো তারা হইলো আমরা মা, আর আমরা হইলাম সবাই বাবা। এখন বাবা মা এই দুই ভাগ, পুরুষ হইল বাবার ভাগও পড়ছে, মহিলার হইল মার ভাগও। আল্লাহর নবী মার কথা কইছে কয়বার? মা কথা কয় না তো, কয়বার? আর আব্বার কথা কইছে কয়বার? একবার। আপনি যে কথায় কথায় বউয়েরে মারতেন ধরেন, রুল নম্বর 60। আপনার রুল নম্বর কত? 60। রুল নম্বর 60 বেড়ায় 1 2 3 3ওটা নাম্বার দখল দিয়ে হেভিডিটি করে নিতেন ধরেন, রেডি খালি জানে না দেখে না কথাটা। রুল নম্বর 60, যত বড় বেড়াও রুল নম্বর কত? 60। ফিস শাবক, লাট শাবক, মন্ত্রী হোক বা এমপি হোক, মেয়র হোক, কাউন্সিলর হোক, রুল নম্বর কত? এই যে কথা ফাঁস করে দিলাম, আচ্ছা ভাই দিলে কি উপায় হয়? কি আমরার মর্যাদা মায়ের 3 বারের পরে গিয়া পুরুষের মর্যাদা, বাপের মর্যাদা। অথচ বাপে কত মেহনত করে ফলাডারে মাইয়াডারে লিয়ে কত চিন্তা করে, কই বিয়া দিব, কেমনে রাখবো, কেমনে খাওয়াইবো, কই পড়াইবো, এত চিন্তার পরেও মার কথা কয় আল্লাহ 3 বার। কারণটা কি? এইটা আবার নবীজি বলছে, বাচ্চা পেটে লয় কি বাবা না মা? এই মায় 10 মাস 10 দিন পেটও ধরছে, এর লাইগা মা 1 নম্বরে মার কথা কইছে। ভাইও আপনি হয়তো চিন্তা করবেন, হুজুর এটা কি ব্যাপার নেই, বাচ্চা পেট হলো, এটা কি এত কষ্ট নেই, এর লাইগা বিড়ির 1 নাম্বার রোল নাম্বার দিয়ে দিল। আমি কই এটা কদ্দুর ব্যাপার? আপনি আজকে বাড়িতে গিয়া পরীক্ষা করবেন, অথবা আগামীকাল সকালবেলা পরীক্ষা করবেন। আপনি একটা ইট লইবেন, আস্তা ইট লইয়া গামছা দিয়া ফেস দিয়া তলফেটও কোমরের লগে বাঁধবেন, তলফেটের ভিতরে এটারে লইয়া বাথরুমও যাইবেন, এটারে লইয়া গোসল করবেন, এটারে লইয়া ভাত খাইবেন, এটারে লইয়া বাস উঠবেন, এটারে লইয়া আপনি ঘুমাইবেন। আপনি পরীক্ষায় ফেল করবেন, আপনি একটা ইট লইয়া 24 ঘন্টা কাটাইতে পারবেন না, ঠিক কিনা? সামান্য একটা ইট, এই ইটটা আপনি 24 ঘন্টা
আপনার তলপেটে গামছা নিয়ে বেঁধে রাখতে পারবেন না। আপনি ঘুমাইতে গেলে দেখবেন ইটের গুথা খান, বাথরুমও গেলে বইতেন পারেন না ইটের লাগিয়া, গোসল করাইতেন গেলে গোসল করতেন গেলে খালি নিচের ফেল ঢুক দিয়া তাহে উঠাইতেন পারেন না। ভাইও সামান্য একটা ইট 24 ঘন্টার জন্য আপনি নিয়ে চলতে পারেন না, অথচ আপনার আম্মা আপনার 10 মাস ধরবে এই ফ্যাটটার ভিতরে লইয়া এবিডি ঘুমাইছে, এবিডি খাইছে, এবিডি রান্না বান্না করছে, এবিডি টয়লেটও গেছে, এবিডি গোসল করছে। একদিনের 1 মিনিটের জন্য ফুতেরে আলগা কোথাও রাইখা যাইতে পারে নাই, ঠিক কিনা? আপনি মায়ের ওজন বুঝেন না, আপনি মা কারে কয় চিনেন না। এই মা আপনি যখন পেটে, আপনার বাবা আগের দিনে আমরা দেখছি গ্রাম দেশে যখন কারেন্ট ছিল না, একটা হারিকেন ডিম করে মাথার কাছে রাখতো, বাচ্চা হইব মার, এই জন্য বাবার পেরেশানির শেষ নাই। একটা হারিকেন ধরাই রাখতো, রাইতে বিরাতে বিপদ হইলে ম্যাচ বিচারবো কমালা, বাতি ধরাইব কমালা, বিপদ আপদ হইলে যেন তাড়াতাড়ি হারিকেনটা বাড়াই দেওয়া যায়। একদিন আম্মা এক লগে শুয়া রইছে, ডান দিকে হাত দিয়ে দেখে, বাম দিকে হাত ছড়াইয়া দেখে মা নাই, তোমার আম্মায় নাই, তোমার আব্বায় ঘুমায়। হঠাৎ করে হাত দিয়া দেখে নাই, গেল কই, গেল কই, হাত দিয়া দেখে নাই, গেল কই, শরীর তো ভালো না, পেটের ভিতরে বাচ্চা, হারিকেন বাড়াই দিয়া দেখে নাই, নাই নাই, কোথাও নাই। আবার ঘুমে বিছনাতে নাইমা দেখে ওই দূরে জানালার কাছে দাঁড়াইয়া, জানালার পাল্লা গুলা খুইলা শিকের ভিতরে ধইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। তোমার আব্বা পেছন দিক দিয়া গিয়া মাথার ভিতরে হাত দিয়া কয়, কান্দ গেল, বাড়ির কথা মনে পড়ছে নাকি? বাবার বাড়িতে যাইতে চাও, কেন কান্দ? তোমার মায় কান্দে আর কয়, এই বুড়া বয়সে কি আর বাপের বাড়ি? আমি তো ঘুমাই আসতাম আপনার মতো। কত ঘুম ভাঙছে কেমনে? কয় হঠাৎ করে আমার ফ্যানের বাচ্চা আডু দিয়া কলজার ভিতরে গুতা মারছে, আমার সিন সিন ব্যথা শুরু হয়ে গেছে, আমি তো ঘুমাইতে চাই, ঘুমাইতে পারি না। আমি মনে করেন কইলাম ভাই ফাগড়ি বন্ধন সুন্নত, কি কইছি কথা কয় না, ফাগড়ি বান্ধা কি? আমার আপনি চিন্তা করলেন, আরে জীবনে তার ফাগড়ি বানলাম না। হুজুরে যার যা মাহফিল বাটমারা কইলো ফাগড়ি বালা সুন্নত, তো একটা কাম করি, আর যেহেতু আন্দাই আছে আর আইলের ভিতরে মাহফিল, বাইক যাও না রাখি দিয়া আপনি যদি লুঙ্গিটা টান দিয়া সিরা মাথার ফাগড়ি বেঁধে আনেন, কি কর কিরকম হইব? আমার কথা হইব, ওইটা ফরস ঠিক রেখা ফাগড়ি বন্ধন সুন্নত। আপনার ফিন্দনও লুঙ্গি নাই, ফাগড়ি বেঁধে আটতে আছে, তো তারা কি বানা করবো না পাগল করবো? পাগল। আপনারা দাওয়াত দিয়া খাওয়াই তো নিয়া গরুর গোস্ত, মুরগার মাংস, তারপরে মাছ, এরপরে লগে লেবুটা সালাদটা দিলে এটা সুন্দর হয়। তখন ভাতও দিল না, মনে করেন মাছও দিল না, গোস্তও দিল না, দিছে আপনার সালাদ, কাঁচামরিচ, পেঁয়াজ। তো কি ঠান্ডা করে তুমি বাত্তা দিলে খাই কেমনে? মজা তৈরি। ভাতের সাথে সালাদের দাম আছে, ফরজের সাথে নফলের দাম আছে। ফরজ যদি না থাকে নফলের কোনো দাম নাই। তাইলে 1 নাম্বার সবচেয়ে বড় ফরজ হইল 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা? এটা যেন না ছুটে, এটা অন্তত খেয়াল রাখতে। নফল নামাজ ছুটলে আল্লাহর কাছে মাফ পাইবেন, কিন্তু ফরজ নামাজ ছুটলে কিয়ামতের মতো মুক্তি আইতে পারবেন, ঠিক কিনা কন? তো হুজুরে যে এই ওয়াজ করছে, তখন মাহফিলের ভিতরে তো অনেক লোক আছে, তো সকলে মিল্লা কইতাছে, হুজুর আপনি যে কইলেন এই ফরজের সারা জীবনের এই কথাটা রয়েছে, সারাটা জীবন আপনি যদি নফল নামাজ পড়েন, ফজরের ফরজের একটা সেজদার সমান সারাটা জীবনের নফল দিয়েও আপনি এক সমান করতেন পারতেন না। সুবহানাল্লাহ কইতেন না? হুজুরে যখন এই ওয়াজ করছে, এখন মাহফিল একবার খেলিয়া কয়, হুজুর তইলে আমি যে এত নফল নামাজ পড়লাম, এটা কি ফাও গেল? কেন কি ফাও গেল?
তো তৈল কর। আপনি যে কইলেন সারা জীবন নফল বেড়াইয়া মিলাইয়া ফজরের একটা সেজদার সমান হইতো না ফরজের, তৈলে কি আমার নামাজ দি বাদ? আমার কি শূন্য নফলের কোনো দাম নাই? এবার আপনি কইবেন তৈলে কত্রি নফল হইলে একটা ফরজ বানান যাইব, এটা আপনি বুঝাই আপনাকে কইয়া যাইব। হুজুর কই জীবনে তো এই কথা কেউ কইছে না। এই প্রশ্ন তো 40-47 বছর ধরে মাহফিল করি, এই জিজ্ঞান তো আর কেউ জিজ্ঞেস এটা কি তারে জিজ্ঞাইলো যে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে কত ধুম ধরে বইয়া গেছে, কিমনে বুঝাইতাম তারে নফল মিলাইলে যে ফরজ হয় না? হুজুরে তো তাই যেমনি জিজ্ঞেস কইছে, হুজুরে তো তার জবাব দেওয়ার লাগবো। তো হুজুরে কতক্ষণ ধুম ধরে থেকে হুজুর আছেন খুব বুদ্ধিমান, হুজুরে মুসকি হাসি দিয়া কয় কি তারা জিজ্ঞাসলাম? কয় হুজুর জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে মুসকি হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকল গাছ। আচ্ছা, 1 কোটি সুপারি গাছ মিলেই একটা নারকেল গাছ বানান যাইব নি? কতক্ষণ বানান যাইব নি? 1 কোটি সুপারি গাছ মিলাইলে যেমন একটা নারিকেল গাছ বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? তাহলে আপনার জানার মাল কি আছে না বেচালাইছি? কতক্ষণ আছে না বেচালাইছি? বেচা কিনছি কি? এই জানার মাল বেচা কি কিনছি? এখন বলে আপনি যদি কোন যে হুজুর আপনি দেখুন জানার মাল বিক্রি করে দিছি, তো জান দিয়ে আমার লগে লগে আছে, আমি বেচলে আমারটা আমার লগে আইলো কেমনে? জান আপনার লগে আছে কিন্তু জানের অধিকার আপনার নাই। এই মুহূর্তে আইসা যদি আজরাইল ফেরেশতা আপনার একটা থাবা দিয়া সবটি মানুষকে যদি আল্লাহ কয় আমি সবাই এই মুহূর্তে বাইরালাম, আপনার কারো কোনো কিছু বলার অধিকার আছে? ওই যে অধিকার নাই কেড়ে, যেহেতু জানের মালিক আপনার না, জানের মালিক আল্লাহ, তো আল্লাহর জান আল্লাহ দিছে, আপনি কোন দেবেন? ঠিক নিও কথা না, ঠিক নেই? আল্লাহর জান আল্লাহ দিবে, আপনি কোন জায়গাটা? এই যে বন্যার সময়, এই বছর বন্যা আমি দেখতে এলাম হাফিজি মাদ্রাসা আর 1 হাত বাইয়াছিল ছাদ লাগানোর পানির দাগ ওখানে পড়ে রয়েছে চুলের ভিতরে। তখন আপনি যদি কন যে মাদ্রাসা সোহাগে যদি কয় যে হুজুর আমি মাদ্রাসা দিছি, আপনি আল্লাহর লোক কথা কন আমার মাদ্রাসার ভিতরে যেন পানি না দিদি, এই কথা কি শুনবো আল্লাহ? আরে বেড়া, তোর কাছে সামান্য টাইমের লইয়া দিছি, এটা আমার সব, এই মাদ্রাসা আমার, তোমার বাড়ি আমার, তোমার ঘর আমার, তোমার ফুতাইতে আমার, তোমার মাইয়াফান আমার, তোমার বউ আমার, সব আমি তোমার কাছে রাখছি আমানত। সুবহানাল্লাহ কইতেন না? কি রাখছে? আমার। মনে করেন সাক্কু ভাই আমারে কইল যে হুজুর এই কাপটা দিয়ে আমি সবসময় চা খাই, এই সোহাগ এই কাপটারে যত করে রাখবো, তোমরা ঘর আইলাম এটা দিয়ে চা খায়াম, এটা আমি এখন কান্দির ভাতে কিনে আনছি। এখন এই কাপটা সোহাগের কাছে আমানত। এখন সাক্কু ভাই যখন চাইব তখন সোহাগে দিতে বাধ্য, ঠিক কিনা কর? যদি হেবারা কিনে আনছে হেবারা রাখছে, তখন যদি সোহাগে কয় না হেবারা কিনছে দিকটা কি হয়েছে, এটাকে আমি ভাঙ্গা গুঁড়ো গুঁড়ো করে ডালাম, এটাকে আমি আরেকবার দিয়ালাম, পারবো না? পারবো? তাহলে আমার জান আমার মাল আমরা আল্লাহরে খুশি মনে বেচছি, অকর খুশি মনে। আপনারা কোনো জোর করে কিনছেন আমরাতে? আপনার আল্লাহ জিজ্ঞেসে বেজবানিও, আমরা বলছি জি আল্লাহ বেসাম কি দিবে? জান্নাত দেয়। আমি জানার মাল দিয়া লাইলাম, আপনি কইলাম জান্নাত দিয়ে। তাইলে এবার পর জানের মালিককে আল্লাহ, মালের মালিককে আল্লাহ, তাহলে জানার মাল দিছি বিনিময়ে না কিতা কিনছি? এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা সুবহানাল্লাহ কেন? আমি আমার জান আমি আমার মাল বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে, আর আল্লাহর জান্নাত আমি কিনে নিয়েছি। এখন যদি আমি কই, আপনি যদি আমারে জিগান হুজুর জানার মাল আপনি যদি বিক্রি করে থাকেন আল্লাহর কাছে, তাইলে আমরা লগে আইলো কেমনে? জানার মাল যখন বিক্রি করে সারছি, আল্লাহ নারে ডাক দিছে, এই মুশতাক ফয়েজি তোমার জান আমি দিয়া কি করব? তোমার জান তোমার কাছে রাখা গেলাম, তবে সাবধান সাবধান, আমি যেমনে কই জানদারে এমনে ব্যবহার কইর। আরে আমি টেহা পয়সা দিয়ে কি করলাম? আমি তো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই, ওনার বিবাহ শাদী নাই, ওনার ঘুমানোর লেগা ঘর লাগে না, ওনার টাকা পয়সা লাগে না খাওয়ানোর লেগা। আল্লাহ কয় মাল দিয়ে আমি কি করাম? তোরারে মাল দি দিলাম,
তোরা এই মালটিরে ব্যবহার করে সুন্দর মতো চলবি। আল্লাহ আপনার ডাক দিয়া কইছে জানটা তোমার কাছে আমানত, এটা ব্যবহার করবা আমি আল্লাহর পক্ষে, আমার বিরুদ্ধে যেন এই জানের ব্যবহার না হয়। এই যে মাল তোমার কাছে আমানত রাখলাম, এটা ব্যবহার করবা আমি যেমনে কই এমনে। তুমি মাল দিয়া ব্যবসা করো, মাল দিয়া ফ্ল্যাট কিনো, মাল দিয়া জমিন কিনো, মাল দিয়া মাইয়া বিয়া দাও, মাল দিয়া জুতা কিনো, পাঞ্জাবি কিনো, মাল দিয়া তুমি ঘড়ি কিনো, মোবাইল কিনো। সাবধান সাবধান, এই টাকা ব্যবহার কইরা তুমি সুদে লাগাইতে পারবা না। মালকা জেবারের মাল হেবারাই কয়, তুমি বললাম এই মাল দিয়ে সুদে লাগাইও না, সাবধান চাইও। মাল কইলাম আমার, আমি তোমার কাছে আমানত রাখছি। আমরা আমানত লয় বেড়ায়, ওই আল্লাহর মাল এডিরে দিয়ে সুদও লাগায়, এডিরে দিয়ে ঘুষও লাগায়, এডিরে দিয়ে সিটারি বা ফারিত লাগায়, এডি দিয়ে সেটা শয়তানিত লাগায়, গানের আসর দেয়, ওই শিল্পী আনে আগে সেটা ডেক সেট লাগায়, পুরোটা লাগায় আলগি দিয়া লায়। তুমি আমানতের খেয়ানত করছো, ঠিক কিনা? এই মাল ব্যবহার করে করে তুমি মসজিদ দিবা, মাল ব্যবহার করে করে তুমি মাদ্রাসা দিবা, মাল ব্যবহার করে করে অসহায় মানুষের চিকিৎসা করবা। এই টাকা ব্যবহার করে করে যেবার মাইয়ার বিয়া দিতে পারে না টেহা পয়সার লাগিয়া, এবার মাইয়ারে বিয়া দিয়া দিবা। একবার চিকিৎসা করাইতে পারে না, তোমার টেহা দিয়ে করবা। তুমি গান বাজাইবা, তোমার টেহা আছে দেখিয়া তুমি যা মন্ডা ধরে তা করবা। তুমি গুন্ডামি করবা, বদমাইশি করবা, তোমার টেহা খরচ করে করিয়া তুমি মদের আসরে দিয়ে বইয়া থাকবা। সাবধান, মাল আমার, আমি যেমনে কই এমনি ব্যবহার করবা, এর বাইরে ব্যবহার নাই। আরে বেটা কাফ কিনে আনলাম আমি সাপ্পু, আরে সুহাগ তোর কাছে না হলে তুই এইটারে দিয়া হল আরেকবারে দিয়ে বইয়া রইছ, এটা দিয়ে তুই কাপ দিয়া আমি কিনলাম চা খাওয়ানোর লাগিয়া, তুই এইটারে দিয়া নানান টান খাস। মনে করেন নাউজুবিল্লাহ কর, এটা কি আমানত হইল না আমানতের খেয়ানত হইল? এবার আর কি খুশি হইব না রাগ হইব? তখন ভাই সারছে সোহাগ আমার কাপ তোমার কাছে আমানত রাখতো না, আমারটা আমার কাছে দিয়ে আমি বাইক নিয়ে রাখাম এড়িয়েওয়ালা। এবারে যদি দেওয়া যায় তাহলে সোহাগের কি কোনো আপত্তি আছে? তো আল্লাহর আমানত জানার মাল আপনি আল্লাহর পক্ষে ব্যবহার না করিয়া আপনার মন মতো যদি ব্যবহার করেন, আল্লাহ যদি কয়ে ফেরত দিয়ে লাও, কিটা করবেন? কিও রাহন যাবনি বেড়াগিরি যে দেখান হুই হুই যে করেন লইয়া পড়েন। আল্লাহ যদি হোক আপনি মনে করেন আরেক বেটার লোকে ফিটাফিটি লাগিয়া দৌড়ান দেওয়া লাইনের বাস টাইম না, ফিটা দেওয়ার লেগে বাস টাল দিয়ে তুলে লাইছে, খালি ফিটাটা দিবেন এই ফেলে আনন্দের আগে নাইয়াটা আপনি একটা মোর্চা দিছে। অহন কি ফিটা দেওয়ার না বদনা বিচার তো দূরে তো বেড়াগিরি ধ্যান কিনতে, বেড়াগিরি ধ্যান কিনতে ফিটাটা তুললেও তো দিতে পারছেন না, বদনা লইয়ে দৌড়ি লেগে গেছে গা। এরপরও দামটার তার বেড়াগিরির শেষ নাই, খুব সাবধান। আরেকটা কথা কইয়া যায়, নিজের নিজে মন যা চায় তা করণ যেত না। মসজিদের ইমামতি নাই, কে রে এই বেড়ায় এই সুদের বিরুদ্ধে ওয়াজ করে লাইছে, আর যেহেতু সভাপতি সুদ খায় তো এবার চাকরি থাকবে কেমনি? চাকরি তো যাইব কে, সভাপতি সুদ খায় আর হেই হুজুরে সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, তো কইছে আপনি আর চাকরির দরকার নাই। কয় কে রে? কয় গত শুক্রবারে যে আপনি ওয়াজ করছেন ফলাফাইনে আমার ফেলছে গেছে আইসে ওই যে আবার যে সুদ খায় ওয়াজ যে ফরতে আছে ফলাফাইনে বুঝা লাইছে ইমাম সাহেবের ওয়াজ সব দিয়া বাড়ানো ফেলেছে, এটা বাড়ি পড়ছিল এই ডোর গিয়ে বইরেই আবার তো এবার তো এই বিরোধিতা করবোই। এখন যার স্বার্থের বিরুদ্ধে যা ইসলামের কথা তারা এই ইসলামের বিরোধিতা করে। আলেমান তো ইসলামের ভাই বকো, ওই আলেম ওলামাই হইল ইসলাম, কারণ আল ওলামাও ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলছেন ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। তুমি হন নবী ফাইতা না, আলেম ফাইবা। আলেমরে মহব্বত করবা যেন আমার নবীরে মহব্বত করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আলেমরে সম্মান করবা যেমন আমার নবীরে সম্মান করা হয়েছে। এর লেগে মাদ্রাসারে কইছে নবীর ঘর। মাদ্রাসারে যে নবীর ঘর গুলো একবার চিন্তা করলেন না? নবীকে আমরা বাটফারা মাদ্রাসা থেকে ঘুমাই, আমার কথা কেনা ঘুমা, উনি কি আমরা থাহে এখানে নবীর ঘর কয়ে গেলে? এটা তো নবীর ঘর বলার পিছনে কারণ কি? এই যে মসজিদের ভিতরে আল্লাহর ঘর, কি কারণ? আল্লাহ কি এখন থাকে নাকি? আল্লাহর নামে আমরা দলিল দিছি নাকি? তো এটাকে আল্লাহর ঘর দরকার নাও, এটাকে আল্লাহর ঘর কয়। এই জন্য এখানে আসলে আল্লাহর কথা মনে হয়, এখানে আসলে আল্লাহ আপনার কথা আল্লাহর কথা আমরা মানি, আল্লাহর দেওয়া ফরজ বিধান এই মসজিদের ভিতরে বইয়া আদায় করি। এর লেগা কয় এটাকে আল্লাহর ঘর। সুবহানাল্লাহ বলেন না?
আর ওই নবীর ঘরের ভিতরে এখন নবীর কথা হাদিস শিখায়, নবীর দিন শিখায়। ১,৫০০ বছর আগে নবী যেমনি শিখাইছে এই মাদ্রাসার ভিতরে শিখায়। ১,৫০০ বছর আগে নবীজি যেমন মসজিদের বিয়ার সকলে লইয়া নামাজ পড়ছে, তখনও মসজিদের নামাজ পড়ায়। এই জন্য মসজিদটা আল্লাহর ঘর, মাদ্রাসারে কয় নবীর ঘর। এর ভিতরে কোনো আল্লাহও থাকে না, নবীও থাকে। সুবহানাল্লাহ কয়। তাহলে আপনি যখন দেখবেন যে মাদ্রাসার কেউ বিরোধিতা করে, তা কি নবীর পক্ষে না বিপক্ষে? কেউ যদি মসজিদের বিরোধিতা করে তাহলে কি পক্ষে না বিপক্ষে? মসজিদের হুজুরের কেউ যদি বিরোধিতা করে অন্যায়ভাবে, হ্যাঁ, হুজুর যে দুষ্মুক্ত তা না। আলেম যদি দুষ করে তো এটা যে কোন যেত না তা না। আলেম দুষ করলেও তো দোষী, ভালো মানুষে দুষ করলেও দোষী, খারাপ মানুষে দুষ করলেও দোষী। কিন্তু অযথা অন্যায়ভাবে কোরআন হাদিসের কথা পাওয়ার কারণে আপনি আলেমের চাকরি খেয়ে জ্বালাইবেন, আপনার লোকে বনসেনা দেখে জেলখানা পেয়ে যাবেন গা, আপনি গুম করে লাইবেন, আপনি হত্যা করে লাইবেন, লাশ বেজায় বিচারে হওয়া যেত না। তাইলে আপনি যেন সরাসরি আপনি ইসলামের বিরোধিতা করলেন, ঠিক কিনা? সহজ। মুসলমান মন দিয়ে শোনো, আমাদের একটাই ঠিকানা, এই ঠিকানার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ কয় না? এখন আপনি যদি বলেন হুজুর আমি তো জান্নাতে যেতে চাই, জান্নাতে আমি যেতে চাই, এখন আমারে কি করা লাগবে? আপনি যদি বলেন ভাই আমি তো ঢাকা যাইতে চাই, আমারে কি করা লাগবে? জীবনে আপনি ঢাকা যান নাই, এখন আপনি ঢাকা যাইতে চান, কি করা লাগবে? আপনারে বলছে যে তুমি কাপড় চোপড় সুন্দর করে পইরা কিছু বেশি টাকা নিয়ে ভাড়া টাড়া নিয়ে তুমি ওই ফোদ্দার বাজার বিশ্ব রোড নাইলে আলেখারসোর বিশ্ব রোড গিয়া দাঁড়াই থাকবা। বাস আসলে বাসে উঠা যাবা, অথবা শাসনগাছা থেকে বাসে উঠবা। বাসে উঠলেই তুমি ঢাকা চলে যাবা, ভাড়া দিলে কোনো চিন্তা নাই। আপনি ফতুয়ার বাজার বিশ্ব রোড দাঁড়াই রইছেন, হুজুরে কইছে বাসে উঠলে ঢাকা। এখন বাস আইছে, আপনি বাসে উঠছেন, বাসের মাথা হইল ফুট দিকে, এখন বাস তো চলতে আছে, হুজুরে কইছে বাসে উঠলেই ঢাকা। আপনি উঠে গেছেন বাসে, বাসের মাথা হইল পূব দিকে, আপনি গেছেন ফেনী, ফেনী যাওয়ার পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, এবার জিগায় ঢাকার ভাড়া কত? বাস এখন কই আছে? বাস আছে ফেনী, আপনার কাছে ভাড়া খুঁজছেন, পরে আপনি জিগাইতেছেন ঢাকার ভাড়া কত? আমার দিন আগে এসে ফিরসা বুঝলে কইলো ফোদ্দার বাজারতে বাসে উঠলে মিলে রাহা যাওন যান, তো আমি দুইটা বইয়া রয়েছি, আপনি দেখুন ফেনী, ফেনী আইয়া পড়ছেন কিতা? ফেনী কিতা? ঢাকা যেত না, এটা বাস। আরে মিয়া হুজুরে কইছে বাস উঠলে আপনি ঢাকা যাইতেন পারবেন, তো আপনি চাইতেন না এই বাস কখনো যাবেন না, বাস এটা সাউন্ড লাগতো না। সিটাগাঙ্গে বাস উঠতে আপনি রাহা যাবেন কেমনে? এখন আপনি যে জান্নাতও যাইবেন, সিটাগাঙ্গে বাস উঠলে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যায় না, ঠিক কিনা? আপনি তো জাহান্নামের গাড়িতে উঠতে জান্নাতও যাইতেন চান, সিটাগাঙ্গে বাস উঠতে আপনি ঢাকা যাইতে চান। তা আমরা কি সবাই জান্নাতও যাইতাম চাই? কয় না তো, সবাই কয় না তো। তারা মনে করছে সাক্ষু ভাই যেহেতু আপনার মেয়র, এবার গেলে কি আপনাদের ডান লুইয়া যাইব? হ্যাঁ তো এইটা নয়। আমরা কি সবাই জান্নাতে যাইতে চাই? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। আচ্ছা, এই তো মাশাআল্লাহ লাইনও পড়ে গেছেন গা। জান্নাতে যাইতে চাইলে কি করা লাগবে? এখন এই ব্যাপারে ওয়াজ। জান্নাতে যাইতে হলে আপনি কি করা লাগবে এই সম্পর্ক ওয়াজ। আপনি যদি জান্নাতে যাইতে চান, ভাই আপনারা ছবি টবি যারা তুলে ফটো সেশন শেষ করেন, আপনাদের জন্য মাহফিলের ক্ষতি হচ্ছে তো। বসেন, একজনের ছবি তুলতেছে, আমরা হেঁড়া কইছি এমনি তোমরা তুল, আবার আরেকজন দেখাই নেওয়াইছে। কারবার দেখছো? হ্যাঁ, হয়নি, ছবিটা হয়নি। এটা আপনি ফিক্সড করে দেন, এই যে সাংবাদিক ভাই, আপনি ফিক্সড করে দিয়ে বসে দেন, বিরক্ত করা যাবে। সবাই কনা আমিন, জোরে বলেন আরো জোরে। এখন আমরা ভাটপাড়া আজকের মাহফিলে যে মাগরিবের পরে মাশাআল্লাহ এই লোকটি যদি সবজি বইতো ততটা অনহল লাগে। মাশাআল্লাহ এখান থেকে শুরু হয়েছে এমনি গুড়ান দিয়া, এই যে অনেক লোক আপনারা আইসা পড়ছে। জায়গাটা সুন্দরভাবে হয় নাই, আমারও পরামর্শ করে নাই,
প্যান্ডেলটা করার দরকার ছিল আইলের মাথা, আর এমনি লম্বা মসজিদ দাঁড়াইয়া বইলে ধনুষের আমরা অনেক লোক বইতে পারলো, জায়গা ছিল আমরা জায়গাটা সামনের দিকে আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। এই যে কথা বল সবাই কোনা আমি, তাইলে আমরা কি সিদ্ধান্ত হইলো? জান্নাতও যাইতেন চান? তাইলে সহজে আমি একটা রাস্তা দেখাই দিতেছি, আপনি শুধু এটা মানবেন। আপনি দেখবেন যে মৃত্যুর পরে সবাই মিলে যখন আপনার কবরে শোয়াই দেবে, সবাই দেখবে মাটির কবর। আপনি কবরে গিয়া দেখবেন মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। বলেন সুবহান। জান্নাতে যাইতে হলে 4টা কাজ করবেন। কয়টা? সবাই কথা কয়েন জুড়ে, কয়টা? জুড়ে করারও কয়টা? 4টা কাজ করা লাগবে জান্নাত থেকে। আপনি যদি যাইতে চান, আর আপনি যদি কোন হুজুর আমি যাইতাম না, তাহলে একটাও করণ লাগবে না। যা মনটায় ধরে তা করবে, মনটায় যা ধরে। জান্নাত যাইতে না যাইতেন চাইলে ওখানে মনটায় যা ধরে মানসি গীতা বলে তো শুনবেন না, যেহেতু আপনি জান্নাত যাইতেন না। কি এর ফেহেফানি, কি এর বালা খারাপ, আপনার যা মনটায় ধরে তা করবেন। আর জান্নাতে যাইতে হলে 4টা দায়িত্ব পালন করা লাগবে। কয়টা? সবাই কয় না কেন বুঝলাম না কিছু। কয়টা? 4টা। 1 নম্বর হইল আল্লাহর প্রতি দায়িত্ব। আল্লাহর প্রতি আমরা কিছু দায়িত্ব আছে, তা আল্লাহকে আমরা দায়িত্ব লেগে আটকাই দিয়েছে কয়টা? কিন্তু আমার স্বার্থে আমি আল্লাহর জন্য কিছু দায়িত্ব পালন করার লাগবে। কি দায়িত্ব পালন করবেন? যেমন 1 নম্বরে নামাজ, এটা ফরজ করছে কারা? আল্লাহ। কথা বলা কারা? আল্লাহ। হজ, এটা ফরজ করছে কে? আল্লাহ। যাকাত, এটারে ফরজ করছে কে? আল্লাহ। রোজা, এটারে ফরজ করছে কে? আল্লাহ। তাহলে আল্লাহ কইছে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যদি তোমরা নামাজ পড়তে পারো, এই নামাজে তোমরা খারাপ কাজ, মন্দ কাজ, অশ্লীল কাজ, এই দিক থেকে আল্লাহ ফিরাই রাখবে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। 1 নম্বরে আল্লাহর হক, অর্থাৎ আল্লাহ তোমার উপরে যা ফরজ করে দিয়েছেন তুমি ফরজটা ফরজের মতো আদায় করবা, ওয়াজিবটা ওয়াজিবের মতো আদায় করবা, সুন্নত সুন্নতের জায়গায় রাখবা, নফল নফলের জায়গায় রাখবা। আফসুস হইল আমরা গুরুত্ব বুঝি না। জোতা যত দামি হোক এটারে যেমন মাথায় নেওয়া যাবে না, টুপি যত কম দামি হোক এটা দিয়ে জুতা মুছা যাবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ঠিক যেইটারে যেমনে দিছে এমনি আপনি আদায় করবেন। আপনি তাসবিহ তাহলিল করবেন, এটা আপনার উপরে ফরজ না। কিন্তু নামাজ পড়া নফল না ফরজ? 5 ওয়াক্ত নামাজ পড়া আপনার উপরে ফরজ। এখন আপনি যদি কোন হুজুর আমি পাইছি হাদিস শরীফে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? আয়াতুল কুরসি পড়ে, মানুষটা মারা যাইতে দেরি তে জান্নাত যাইতে দেরি নাই, মরে না দেখাতে জান্নাত যায় না। এখন আপনি মনে করছেন নামাজের ব্যাপারে যত শক্ত কথা পাইছি না, আয়াতুল কুরসির ব্যাপারে যেটা পাইছি, তাইলে আমি 5 ওয়াক্ত নামাজ ছাইড়া দিয়া খালি আয়াতুল কুরসি পড়াম, তাইলে তো আমি জান্নাতে চলে যাব না। আব্বা, আপনি আগের অংশটা পড়ছেন না। ফরজ নামাজ পইরা কেউ যদি আয়াতুল কুরসি পড়ে, মানুষটা মারা যাইতে দেরি, তার কবর জান্নাত হইতে দেরি হবে না। আপনি আগেরটা পড়ছেন না, লাস্টে দিয়ে পড়ছেন আয়াতুল কুরসি, ফলে কবর লগে লগে জান্নাত হয়ে যাবো গা। নামাজ পইরা না আয়াতুল কুরসি, তা আপনি হুদুদি বইয়া বইয়া আয়াতুল কুরসি পড়তেছেন, জিকির করলে সোয়াব বেশি। এটা কি নামাজ পইরা না সাইরা? নামাজ পড়ে, নামাজ রে পইরা না আপনি জিকির করবেন, নামাজ পড়ে ওজিফা আদায় করবেন, নামাজ পড়ে আপনি নফল নামাজ পড়বেন, নামাজ পড়ে নফল রোজা রাখবেন। ঈমান আনার পরে 1 নাম্বার কাজ হলো আপনার নামাজ আদায় করা। 5 ওয়াক্ত ফরজ, এটা ফরজ করছে আল্লাহ। কি আল্লাহ কে ফরজ করছে? আল্লাহ। এটা আল্লাহর হক। আপনি নামাজ না পড়লে আমি আপনাকে আসামি বানাইতে পারতাম না। কেউ নামাজ যে পড়লেন না 50 টাকা দেন, এই কথা আমি কইতাম পারতাম না। এটা নামাজ হলো আল্লাহর হক। সুবহানাল্লাহ কইতেন না? এইটা আপনি আদায় করতে হইবে। এখন এই হকের ভিতরে আবার কি আছে? সবচেয়ে বড় দায়িত্ব যেটা,
এটারে শরীয়তের ভাষায় কয় ফরজ। আর সবচেয়ে খারাপ যেটা এটারে শরীয়তের ভাষায় কয় হারাম। কি কয়? যেমন সুদ খাওয়ার হালাল না হারাম? ঘুষ খাওয়ার হালাল না হারাম? মদ খাওয়ার হালাল না হারাম? এটি হইল হারাম। নাউজুবিল্লাহ বলবেন না? এটি হইল হারাম। এখন এই হারাম যেটা এটারে ছাড়তে হইব, আর যেটা ফরজ এটা ধরতে হইব। ফরজ ঠিক রেখা এরপরে হইল নফল ইবাদত, তসবিহ ফরজ, জিকির আজকার করো, তারপরে নানান কাজ করো, সামাজিক কাজ করো, উন্নয়নমূলক কাজ করো, এটি হইল নফল। আর মূল কাজ আপনার হইল নামাজ, হইল আপনার উপরে ফরজ। এখন আপনি যদি কন যে হুজুর তৈলে যে এত নামাজ পড়লাম এই নফল নামাজ, এদিকে আবার সবজি বাদ গেল নাকি? না, সবজি আছে, কিন্তু ফরজ নামাজ যদি না থাকে তাহলে নফল নামাজের কোনো দাম নাই। আমি মনে করেন কইলাম ভাই ফাগড়ি বন্ধন সুন্নত, কি কইছি? কথা কয় না, ফাগড়ি বান্ধা কি? আমার আপনি চিন্তা করলেন আরে জীবনে তার ফাগড়ি বানলাম না। হুজুরে যার যা মাহফিল বাটফাড়া কইলো ফাগড়ি বালা সুন্নত, তো একটা কাম করি, আর যেহেতু আন্দার আছে আর আইলের ভিতরে মাহফিল বাইক যাওয়ানে রাখি দিয়া আপনি যদি লুঙ্গিটা টান দিয়া সিরা মাথার ফাগড়ি বেঁধে হাঁটেন, কি কিরকম হইব? আমার কথা হইব? ওইটা ফরজ ঠিক রাখা ফাগড়ি বন্ধন সুন্নত। আপনার ফিন্দনও লুঙ্গি নাই, ফাগড়ি বেঁধে হাঁটতে আছে, তো তারা কি বানা করবো না পাগল করবো? পাগল। আপনারা দাওয়াত দিয়া খাওয়াই তো নিয়া গরুর গোস্ত, মুরগার মাংস, তারপরে মাছ, এরপরে লগে লেবুরা সালাদরা দিলে এটা সুন্দর হয়। তখন ভাতও দিল না, মনে করেন মাছও দিল না, গোস্তও দিল না, দিছে আপনার সালাদ, কাঁচামরিচ, পেঁয়াজ। তো কি খান্না গেলে তুমি বাত্তা দিলে খাই কেমনে? মজা তৈরি। ভাতের সাথে সালাদের দাম আছে, ফরজের সাথে নফলের দাম আছে। ফরজ যদি না থাকে নফলের কোনো দাম নাই। তাইলে 1 নাম্বার সবচেয়ে বড় ফরজ হইল 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা? এটা যেন না ছুটে, এটা অন্তত খেয়াল রাখতে। নফল নামাজ ছুটলে আল্লাহর কাছে মাফ পাইবেন, কিন্তু ফরজ নামাজ ছুটলে কিয়ামতের মতো মুখ দেখাইতে পারবেন, ঠিক কিনা কন? তো হুজুরে যে এই ওয়াজ করছে, তখন মাহফিলের ভিতরে তো অনেক লোক আছে, তো সকলে মিল্লা কইতাছে হুজুর আপনি যে কইলেন এই ফরজের সারা জীবনের এই কথাটা রয়েছে, সারাটা জীবন আপনি যদি নফল নামাজ পড়েন ফজরের ফরজের একটা সেজদার সমান সারাটা জীবনের নফল দিয়েও আপনি এক সমান করতেন পারতেন না। সুবহানাল্লাহ কইতেন না? হুজুরে যখন এই ওয়াজ করছে এখন মাহফিল একবার খেলিয়া কয় হুজুর তৈলে আমি যে এত নফল নামাজ পড়লাম এটা কি ফাও গেল? কেন কি ফাও গেল? তো তৈলে কর আপনি যে কইলেন সারা জীবন নফল বেড়াইয়া মিলাইয়া ফজরের একটা সেজদার সমান হইতো না ফরজের, তৈলে কি আমার নামাজ দি বাদ? আমার কি শূন্য নফলের কোনো দাম নাই? এবার আপনি কইবেন তৈলে কত্রি নফল হইলে একটা ফরজ বানান যাইব, এটা আপনি বুঝাই আপনাকে কইয়া যাইব। হুজুরে কই জীবনে তো এই কথা কেউ কইছে না। এই প্রশ্ন তো 40-47 বছর ধরে মাহফিল করি, এই জিজ্ঞান তো আর কেউ জিজ্ঞেস এটা কি তারে জিজ্ঞাইলো যে কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে কত ধুম ধরে বইয়া গেছে, কিমনে বুঝাইতাম তারে নফল মিলাইলে যে ফরজ হয় না? হুজুরে তো তাই যেমনি জিজ্ঞাসা কইছে, হুজুরে তো তার জবাব দেওয়ার লাগবো। তো হুজুরে কত ধুম ধরে থেকে হুজুর আছে খুব বুদ্ধিমান, হুজুরে মুসকে হাসি দিয়া কয় কি টানা জিজ্ঞাসলাম? কয় হুজুর জিজ্ঞাসলাম কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে মুসকে হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ। আচ্ছা 1 কোটি সুপারি গাছ মিলেই একটা নারকেল গাছ বানান যাইবনি? বা কত কেন বানান যাইবনি? 1 কোটি সুপারি গাছ মিলাইলে যেমন একটা নারিকেল গাছ বানানো যাবে না, সারা জীবনের নফল মিলাইলে একটা ফরজ বানানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? তাইলে আল্লাহর হক হইল কয়টা কইলাম ঈমান আনার পরে? 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে হজ, 4 নম্বরে যাকাত। নামাজ আর রোজা গরিব হোক ধনী হোক, ছোট হোক বড় হোক, পুরুষ হোক মহিলা হোক, এই নামাজ আর রোজা সবার জন্য। হজ টাকাওয়ালা মানুষের জন্য। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা।
হজ হইল তার জন্য যার সামর্থ্য আছে। আর 4 নম্বরে হলো জাকাত। জাকাতও তার জন্য যার নেশাব পরিমাণ মাল আছে। রিক্সাওয়ালার লাগা জাকাত ফরজ না, ভিক্ষা করুন না বেডির লাগা জাকাত ফরজ না। তাইলে আমরা জান্নাতে যাইতে চাই, আমার কথা কেন, জান্নাতে যাইতে চাই। তাহলে 1 নম্বরে আল্লাহর হক কি, আল্লাহর দায়িত্বটি সঠিকভাবে পালন করুন লাগবে। 2 নম্বর হলো নিজের দায়িত্ব। আপনার প্রতি আপনার কিছু দায়িত্ব আছে। এখন যদি কোন যে হুজুর আমার প্রতি আমার কি দায়িত্ব, আপনার প্রতি আপনার দায়িত্ব হলো আপনার সুস্থ রাখা নিজেকে, এটা আপনার দায়িত্ব। আপনি যদি মনে করেন যে না আমি ফানিতে ব্যথা, না এটা ইসলাম সমর্থন করে না। আপনি যদি মনে করেন আমি 10 তালাতে লাভ দিয়া পড়া, ইসলাম এটা সমর্থন করে না। সওয়াব তো ওইটাই না, আপনি সাংঘাতিক গুনাহগার হিসাবে, আত্মহত্যাকারী হিসাবে আপনি গিয়ে কিয়ামতের ময়দানে উঠবেন। আপনি যদি আমার জীবন আমি দেন, সাক্ষু ভাইয়ে কৌরিনা কিতা না কথা আছে। আপনার জীবনটা আপনার দেখা আপনি এটা দিয়া লাইতেন পারতেন না, কারণ এই জীবনটা আসলে আপনার না, এই জীবনটা দিয়েছে আপনার আল্লাহ। ঠিক কিনা কর? আপনার যায় করা টাকা পয়সা আছে, এটিকে আপনার না আল্লাহ। কোরআনুল কারীমে সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কইছে, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই ভাটপাড়ার মানুষ, কুমিল্লার মানুষ, মন দিয়া শুনো, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তোমাদের জান, ওয়া আমওয়ালাহুম তোমাদের মাল, বিআন্না লাহুমুল জান্নাহ, আর যে জিনিসটা দিয়া কিনছে এই জিনিসটার নাম হলো জান্নাত। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আপনার জান আর মাল কি আছে না বেচালাইছি? আমার কথা কোনো আছে না বেচালাইছি? বেচা কিনছি কি? এই জান আর মাল বেচা কি কিনছি? জান্নাত। এখন বলে আপনি যদি কোন যে হুজুর আপনি দেখুন জান আর মাল বিক্রি করে দিছি, তো জান দিয়ে আমার লগে লগে আছে, আমি বেচলে আমারটা আমার লগে আইলো কেমনে? জান আপনার লগে আছে, কিন্তু জানের অধিকার আপনার নাই। এই মুহূর্তে আইসা যদি আজরাইল ফেরেশতা আপনার কাছে থাবা দিয়া সবটি মানুষকে যদি আল্লাহ কয় আমি সবাই এই মুহূর্তে বাইরালাম, আপনার কারো কোনো কিছু বলার অধিকার আছে? ওই যে অধিকার নাই কেড়ে, যেহেতু জানের মালিক আপনার না, জানের মালিক আল্লাহ, তো আল্লাহর জান আল্লাহ দিছে, আপনি কোন নেবেন? ঠিক নিও কথা না, ঠিক নেই? আল্লাহর জান আল্লাহ দিবে, আপনি কোন নেবেন? এই যে বন্যার সময়, এই বছর বন্যা আমি দেখতে এলাম হাফিজি মাদ্রাসা আর 1 হাত বাইয়াছিল ছাদু লাগানোর পানির দাগ ওখানে পড়ে রয়েছে চুলের ভিতরে। তখন আপনি যদি কন যে মাদ্রাসা সোহাগে যদি কয় যে হুজুর আমি মাদ্রাসা দিছি, আপনি আল্লাহর লোক কথা কন, আমার মাদ্রাসার ভিতরে যেন পানি না দিদি, এই কথা কি শুনবো আল্লাহ? আরে ভাড়া তোর কাছে সামান্য টাইমের লইয়া দিছি, এটা আমার সব, এই মাদ্রাসা আমার, তোমার বাড়ি আমার, তোমার ঘর আমার, তোমার ফুতাইটা আমার, তোমার মাইয়াফান আমার, তোমার বউ আমার, সব আমি তোমার কাছে রাখছি আমানত। সুবহানাল্লাহ কইতেন না? কি রাখছে? আমার। মনে করেন সাক্কু ভাই আমার কইল যে হুজুর এই কাপটা দিয়ে আমি সবসময় চা খাই, এই সোহাগ এই কাপটারে যত করে রাখবো, তোমরা ঘর আইলাম এটা দিয়ে চা খায়াম, এটা আমি এখন কান্দির ভাতে কিনে আনছি। এখন এই কাপটা সোহাগের কাছে আমানত। এখন সাক্কু ভাই যখন চাইব তখন সোহাগে দিতে বাধ্য। ঠিক কিনা কর? যদি হেবারা কিনে আনছে, হেবারা রাখছে, তখন যদি সোহাগে কয় না হেবারা কিনছে দেখে কি হয়েছে, এটাকে আমি ভাঙ্গা গুঁড়ো গুঁড়ো কইরালাম, এটাকে আমি আরেকবার দিয়ালা, পারবো নিরা? পারবো? তাহলে আমার জান আমার মাল আমরা আল্লাহরে খুশি মনে বেচছি, ওখানে খুশি মনে। আপনারা কোনো জোর করে কিনছে না আমরাতে। আপনার আল্লাহ জিজ্ঞেসে বেচবানিও, আমরা বলছি জি আল্লাহ বেসাম কি দিবে? জান্নাত দেয়। আমি কহ জানার মাল দিয়া লাইলাম, আপনি কইলাম জান্নাত দিয়ে। তাইলে এবার পর জানের মালিককে আল্লাহ, মালের মালিককে আল্লাহ, তাহলে জানার মাল দিছি, বিনিময়ে না কিতা কিনছি? এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা, সুবহানাল্লাহ কেন? আমি আমার জান, আমি আমার মাল বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে, আর আল্লাহর জান্নাত আমি কিনে নিয়েছি। এখন যদি আমি কই, আপনি যদি আমারে জিগান হুজুর জানার মাল আপনি যদি বিক্রি করে থাকেন আল্লাহর কাছে, তাইলে আমরার লগে আইলো কেমনে? জানার মাল যখন বিক্রি করে সারছি, আল্লাহ নারে ডাক দিছে, এই মুশতাক ফয়েজি তোমার জান আমি দিয়া কি করব?
তোমার জান তোমার কাছেই রাখা গেলাম, তবে সাবধান সাবধান, আমি যেমনে কই জানদারে এমনে ব্যবহার কইর। আরে আমি টেহা পয়সা দিয়ে কি করলাম? আমি বললাম আহাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই, ওনার বিবাহ শাদী নাই, ওনার ঘুমানোর লেগা ঘর লাগে না, ওনার টাকা পয়সা লাগে না খাওয়ানোর লেগা। আল্লাহ কয় মাল দিয়ে আমি কি করাম? তোরারে মাল দিয়ে দিলাম, তোরা এই মাল দিয়ে ব্যবহার করে সুন্দর মতো চলবি। আল্লাহ আপনারা ডাক দিয়া কইছে জানটা তোমার কাছে আমানত, এটা ব্যবহার করবা আমি আল্লাহর পক্ষে, আমার বিরুদ্ধে যেন এই জানের ব্যবহার না হয়। এই যে মাল তোমার কাছে আমানত রাখলাম, এটা ব্যবহার করবা আমি যেমনে কই এমনে। তুমি মাল দিয়া ব্যবসা করো, মাল দিয়া ফ্ল্যাট কিনো, মাল দিয়া জমিন কিনো, মাল দিয়া মাইয়া বিয়া দাও, মাল দিয়া জুতা কিনো, পাঞ্জাবি কিনো, মাল দিয়া তুমি ঘড়ি কিনো, মোবাইল কিনো। সাবধান সাবধান, এই টাকা ব্যবহার কইরা তুমি সুদে লাগাইতে পারবা না। মালকা জেবারার মাল হেবারা কয়, তুমি বললাম এই মাল দিয়ে সুদে লাগাইও না, সাবধান চাইও। মাল কইলাম আমার, আমি তোমার কাছে আমানত রাখছি। আমরা আমানত লয় বেড়ায়, ওই আল্লাহর মাল এডিরে দিয়ে সুদও লাগায়, এডিরে দিয়ে ঘুষও লাগায়, এডিরে দিয়ে সিটারি বাটফারিত লাগায়, এডি দিয়ে সেটা শয়তানিত লাগায়, গানের আসর দেয়, ওই শিল্পী আনে আগে সেটা ডেক সেট লাগায়, পুরো এলাকা আলগি দিয়া লায়। তুমি আমানতের খেয়ানত করছো, ঠিক কিনা? এই মাল ব্যবহার করে করে তুমি মসজিদ দিবা, মাল ব্যবহার করে করে তুমি মাদ্রাসা দিবা, মাল ব্যবহার করে করে অসহায় মানুষের চিকিৎসা করবা। এই টাকা ব্যবহার করে করে যেবারার মাইয়ার বিয়া দিতে পারে না টেহা পয়সার লাগিয়া, এবারের মাইয়ারে বিয়া দিয়া দিবা। একবার চিকিৎসা করাইতে পারে না, তোমার টেহা দিয়ে করবা। তুমি গান বাজাইবা, তোমার টেহা আছে দেখিয়া তুমি যা বন্ধায় ধরে তা করবা। তুমি গুন্ডামি করবা, বদমাইশি করবা, তোমার টেহা খরচ করে করিয়া তুমি মদের আসরে দিয়ে বইয়া থাকবা। সাবধান, মাল আমার, আমি যেমনে কই এমনি ব্যবহার করবা, এর বাইরে ব্যবহার নাই। আরে বেটা কাফ কিনে আনলাম আমি সাপ্পু, আরে সুহাগ তোর কাছে রাহনে, তুই এইটারে দিয়া হন আরেকবার দিয়ে বইয়া নিছ, এটা দিয়ে তুই কাপ দিয়া, আমি কিনলাম চা খাওয়ানোর লেগিয়া, তুই এইটারে দিয়ে নানান টান খাস, মনে করেন নাউজুবিল্লাহ কর। এটা কি আমানত হইল না আমানতের খেয়ানত হইল? এবার আর কি খুশি হইব না রাগ হইব? ডাক্তার ভাই সোহাগ আমার কাপ তোমার কাছে আমানত রাখতো না, আমারটা আমার কাছে দিয়ে আমি বাইক নিয়ে রাখাম এড়িয়েওয়ালা। এবারে যদি দেওয়া যায় তাহলে সোহাগের কি কোনো আপত্তি আছে? তো আল্লাহর আমানত জানার মাল আপনি আল্লাহর পক্ষে ব্যবহার না করিয়া আপনার মন মতো যদি ব্যবহার করেন, আল্লাহ যদি কয়ে ফেরত দিয়ে লাও, কিটা করবেন? কিও রাহন যাবনি বেড়াগিরি যে দেখান হুই হুই যে করেন লইয়া পড়েন। আল্লাহ যদি হোক আপনি মনে করেন আরেক বেটার লোকে ফিটাফিটি লাগিয়া দৌড়ান দেওয়া লাইনের বাস টাইম না, ফিটা দেওয়ার লেগে বাস টাল দিয়ে তুলে লাইছেন, খালি ফিটাটা দিবেন এই ফেলে আনন্দের আগে নাইয়াটা আপনি একটা মোর্চা দিচ্ছে। অহন কি ফিটা দেওয়ার না বদনা বিচার তো দূরে তো বেড়াগিরি দেন কিনতে, বেড়াগিরি দেন কিনতে ফিটাটা তুললেও তো দিতেন পারছেন না, বদনা লইয়ে দৌড়ি লেগে গেছে গা। এরপরও দামটার তার বেড়াগিরির শেষ নাই, খুব সাবধান। আরেকটা কথা কইয়া যায়, নিজের নিজে মন যা চায় তা করণ যেত না, এটা আল্লাহর দেখানো পথে ব্যবহার করণ লাগবো। এই যে সামনে নির্বাচন আইতাছে নিও আমার কথা কেন আইতাছে নি, আপনি যদি আমার ভোট আমি যেহানো দেন না, এত সুজা না তো আল্লাহ কইছে কখনো দেওয়ান লাগবো। আপনার ভোট যেহানো মন্দির এখনো দিতেন পারতেন না, মনটায় যা চায় তা করতেন পারতেন না। আমরা তো এমন খাটা শুইছি, নিজের দাম নিজে বুল্লা লাইছি। গরুর মাথা বেচা হয় রাজদুল বাজানো ৫,০০০ টাকা, আর ভোটের আগের রাত মানুষের মাথা বেচা হয় ৫০০। ঠিক কিনা কর? গরুর মাথা বেচা হয় বেড়া ৫,০০০, আর মানুষের মাথা বেচা হয় ৫০০ ১,০০০। আগের রাইতে টেয়া খাইয়া ভোট বেচতে আসে না। খুব সাবধান, আপনি দেখবেন কোন মানুষটা আল্লাহওয়ালা, কোন মানুষটা সৎ, কোন মানুষটা পরীক্ষিত, বাটফারি সিটারি নাই, যা কয় তা করে, মানুষের বাটফারি সিটারি করে না। ওই মানুষকে আপনি নেতা বানাইতে হবে যার ভিতরে আল্লাহর ভয় আছে। ঠিক কিনা? আপনি যারে মনে ধরে কালাচরণে ভোট দেব আমি হুজুর আপনি কই না কেন? না এত সুজা না তো, এত সুজা না।
কিয়ামতের মধ্যে আটকাইবেন। কেমনে আটকাইবেন সহজ করে কইতে আছি, অক্ষরে সহজ, পানির মতো সহজ। মনে করেন আপনি যেবারে ভোট দিছে, এবারে গম চুর কিছু, এবারে গম চুরি করে 500 টাকা পাইছে। মনে করেন অক্ষরে বাঘ বইয়া থাকিয়া আপনি টেহার বাঘ পাইলে বা না পাইলে নাই, চুরির যে 500 বড় হয়েছে 250 দেখবেন আপনার আমল নামে হুদু দিয়া দিচ্ছে। ঠিক নি রে? আপনার বুট পাইয়া তো এবারে উড়ছে। আপনার বুট পাইয়া যদি হাতে গম চুরি করে তো চুরির বাঘ আপনি পাইতেন না। মাছ ধরুন্নার যেই বাঘ ডুলার হুন্নারও হইবা। খুব সব মন যা চায় তাই করা যাবে না। সিটার বাটপার চিহ্নিত করতে হবে। 54টা বছর হয়েছে আবার বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা বাংলাদেশটা আগ গইল না কেরে, আগ গইব কেমনে? ফাঁস করে ফেল করে বইয়া ঠিক নি রে? তাপ বইতো কেমনে দাস? এই গজবে ধরছে আমরারে, এই গজবে আমরারে শেষ কইরা দিব। যেহান মনে ধরে এখানে ভোট দিবেন না, যেহেতু সামনে বুড়াইতে আছে। আল্লাহ কইতেছি দেখবেন পরীক্ষিত কোন মানুষটা আগে ভালো কাম করছে, কোন মানুষটা সুন্দর কাম করছে, মিশা কথা কয় না, ফিসিটারি বাটপারি নাই, নামাজ রোজা ইবাদত বন্দেগীতে পারফেক্ট, আল্লাহর ভয় লইয়া চলে, ঠেয়া হাওলাত নিলে ঘুরায় না, সাদাবাজি করে না, সন্ত্রাস করে না, মানুষের গুম করে না, হত্যা করে না। এইসব মানুষকে, ভালো ভালো মানুষগুলাকে আমরা ভোট দেবো ইনশাআল্লাহ। আচ্ছা এই কথাটা কইয়া দেওয়া আমার দায়িত্ব নেই। হ্যাঁ, তারপরে আবার আমি যে দায়িত্বটা পালন করলাম আপনারা তো হুন্না বুঝছেন। আবার দেখবেন আরেকটারা কইব হুজুরে বেশি রাজনীতি করে রে। রাজনীতি কি উচিত কথা না করে আমি কি কিছু কইছি? আমি কি দাঁড়াইছি রাজনীতি? যদি রাজনীতিও করতাম তো আমি দাঁড়াইতাম না। কি কুমিল্লা দাঁড়াইলে কি ভোট পাইতাম না? না, আমি তো এটার লাইকা না, আমার বইলা দেওয়া দায়িত্ব। ঠিক কিনা কন? বইলা দেওয়া আমার দায়িত্ব। আমাদের রাজনীতির সময় নাই, আমরা তো উদিন 12 মাস ইসলাম। এই যে আমি দাঁড়িয়ে রাখছি, তখন আমারে যদি কেউ ইয়া কয় এই মুহূর্তে গুল্লিতে হইব দাড়ি কামান, আমি কি ফারাম? কথা কন ফারাম নি আমি? আমার যদি কয় 1 কোটি টাকা দেওয়া হবে খালি একবারের লেগে দাড়ি দিয়ে কামাইবেন, আমি তুমি টেহা লইগে হইতা তাহ, তোমার টেহা লইয়া হইতা তাহ, তুমি বন্দুক লইয়া গিয়ে বইয়া থাহ, গুলি করতে পারবা, দাড়িতে ফুল লাগাইতে পারবো না। ঠিক কিরকম? আমরা রে কয় আমরা বিলে ইসলামের রাজনীতি, উচিত কথা কইলে তার ভালো না। আমরা বিলে ইসলামের রাজনীতির আমরা সব, আমরা উদিন 12 মাস এখনো ইসলাম লইয়া রাজনীতি করে তারা যারা নির্বাচন আইলে নমিনেশন পেপার সাবমিট করতে গিয়ে একটা টুপি কিনে, টুপিটা জাতা দিয়া মাথার দেয়, পাস করো কাল ফেল করো পিঠা দিয়ে হালাই দেয়। ঠিক কিনা কম? তো বেড়া বাইহলা নগদলারে দমকাস, তুই হলি সিজনালি টুপি মাথার দেউন না, তুই আপনার পারমানেন্ট টুপি মাথার দেউন না রে দমকাও। আমি বলেছি বাংলাদেশে আলে ওলামারা ইসলাম নিয়ে রাজনীতি করে না। যারা নির্বাচন এলে টুপি মাথার দেয়, নির্বাচন গেলে টুপি খুইলা ফেলে, ওরাই ইসলাম নিয়ে রাজনীতি করে। ঠিক কিনা বলো? সবাই কোনা আমিন। আচ্ছা তাহলে কি গেল? কয়টা না দায়িত্ব? কয়টা না? একটা গেল আল্লাহর প্রতি দায়িত্ব, 2 নম্বরে নিজের প্রতি নিজের দায়িত্ব, 3 নম্বরে হইলো অন্যের প্রতি দায়িত্ব। অন্য কারা? অন্য হইল আপনার ভাই, অন্য কারা? আপনার আব্বা। আপনি সারা যারা আছে সবাই তো অন্য। ঠিক না? আমার বউ অন্য, আমার বউ কোনো আমি না, আমার বাচ্চা কোনো আমি না, আমার বাচ্চাই না কিন্তু আমি না, আমি 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 এই আমি ছাড়া যা কিছু আছে সব হলো অন্য। অন্য মানে কি? মানে আমি না আর কি, আমি না যেটা এটা তো অন্য। তাহলে আমার বউ অন্য, আমার ভাই অন্য, আমার আব্বা অন্য, আমার আম্মা অন্য, আমার যারা ভালোবাসে তারা অন্য। তাদের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে, আসেনিও মা কথা কথা আসেনি? এই এবার আলো অন্যের ভিতরে সবচেয়ে বেশি দায়িত্ব কার প্রতি? সবচেয়ে বেশি দায়িত্ব হইল আব্বার প্রতি, আম্মার প্রতি। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা এটা কই পাইছি? এই কইতে আছে আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু
ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডাক দেখো, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ রায় হয়ে গেছে, ফয়সালা হয়ে গেছে, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর। আল্লাহর পরে দায়িত্ব কার? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সবচেয়ে বেশি দায়িত্ব হইল তোমার আব্বার, তোমার আম্মার। বলেন সুবহানাল্লাহ। ইবাদত করবা আল্লাহ, আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে বেশি দায়িত্ব যার প্রতি, তে হইল তোমার আম্মা, সে হইল তোমার মা। সুবহানাল্লাহ বলবেন না? তোমার মা, তোমার বাবা। একজন সাহাবা এই কথা হইনা নবীজির কাছে গেছে, ইয়াকা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার কাছে আসলাম একটা কাজে। কয় কি কাজ? কয় আমি আল্লাহর ইবাদত বন্দেগী তো করিয়ে, আচ্ছা এরপরে আমি কি তা করতাম? কয় তোমার আম্মার প্রতি দায়িত্ব পালন করবো। কয় এরপরে? কয় তোমার আম্মা। এরপরে? কয় তোমার আম্মা। কয় এরপরে? কয় তোমার আম্মা। মার কথা কইছে কয়বার? মা কথা কথা। মার কথা কইছে কয়বার? তিনবার মা, এরপর হইল তোমার আব্বা। আমরা কি এখন সব আম্মা না আব্বা? আমরা যারা আছি হলো কি আম্মা না আব্বা? এই প্যান্ডেলের ভিতরে যারা আছেন সব হইলাম আমরা বাপ, আমরা বেড়াই। আর মহিলার হইল মা, তারা আছে অন্য জায়গাতে, হলো মহিলা প্যান্ডেল আছে, বাড়ি ঘরে উঠতে আছে, তো তারা হইলো আমরা মা, আর আমরা হইলাম সবাই বাবা। এখন বাবা মা এই দুই ভাগ, পুরুষ হইলো বাবার ভাগও পড়ছে, মহিলার হইলো মার ভাগও। আল্লাহ নবী মার কথা কইছে কয়বার? মা কথা কেন তো কয়বার? আর আব্বার কথা কইছে কয়বার? একবার। আপনি যে কথায় কথায় বউয়ের মারতেন ধরেন, রুল নম্বর 60। আপনার রুল নম্বর কত? 60। রুল নম্বর 60 বেড়ায় 1 2 3 3ওটা নাম্বার দহল দিয়ে হেভিডিটি করে নিতেন ধরেন। এটি খালি জানে না, দেখে না কথাটা। রুল নম্বর 60। যত বড় বেড়াউন, রুল নম্বর কত? 60। ফিস সাবক, লাট সাবক, মন্ত্রী হোক, এমপি হোক, মেয়র হোক, কাউন্সিলর হোক, রুল নম্বর কত? এই যে কথা ফাঁস করে দিলাম, আজকে বাইর দিলে কি উপায় হয়? কি আমরার মর্যাদা মায়ের 3 বারের পরে গিয়া পুরুষের মর্যাদা, বাপের মর্যাদা। অথচ বাপে কত মেহনত করে ফলাডারে মাইয়াডারে লিয়ে কত চিন্তা করে, কই বিয়া দিব, কেমনে রাখবো, কেমনে খাওয়াইবো, কই পড়াইবো, এত চিন্তার পরেও মার কথা কয় আল্লাহ 3 বার। কারণটা কি? এইটা আবার নবীজি বলছে, বাচ্চা পেটে লয় কি বাবা না মা? এই মায় 10 মাস 10 দিন পেটও ধরছে, এর লাইগা মা 1 নম্বরে মার কথা কইছে। ভাইও আপনি হয়তো চিন্তা করবেন, হুজুরের কি ব্যাপার নেই, বাচ্চা পেট হলো, ওদের কি এত কষ্ট নেই, এর লাইগা বিড়ির 1 নাম্বার রোল নাম্বার দিয়ে দিল। আমি কই এটা কুদ্দুর ব্যাপার, আপনি আজকে বাড়িতে গিয়া পরীক্ষা করবেন, অথবা আগামীকাল সকালবেলা পরীক্ষা করবেন। আপনি একটা ইট লইবেন, আস্তা ইট লইয়া গামছা দিয়া ফেস দিয়া তলফেটও কোমরের লগে বাঁধবেন, তলফেটের ভিতরে এডারে লইয়া বাথরুমও যাইবেন, এডারে লইয়া গোসল করবেন, এডারে লইয়া ভাত খাইবেন, এডারে লইয়া বাসন উঠবেন, এডারে লইয়া আপনি ঘুমাইবেন। আপনি পরীক্ষায় ফেল করবেন, আপনি একটা ইট লইয়া 24 ঘন্টা কাটাইতে পারবেন না, ঠিক কিনা? সামান্য একটা ইট, এই ইটটা আপনি 24 ঘন্টা আপনার তলপেটে গামছা দিয়ে বেঁধে রাখতে পারবেন না। আপনি ঘুমাইতে গেলে দেখবেন ইটের গুথা খান, বাথরুমও গেলে বইতেন পারেন না ইটের লাগিয়া, গোসল করাইতেন গেলে, গোসল করতেন গেলে খালি নিচের ফেল ডুব দিয়া তাহে উঠতে আইতেন পারেন না। ভাইও সামান্য একটা ইট 24 ঘন্টার জন্য আপনি নিয়ে চলতে পারেন না। অথচ আপনার আম্মা আপনারে 10 মাস ধরে এই ফ্যাটটার ভিতরে লইয়া এবিডি ঘুমাইছে, এবিডি খাইছে, এবিডি রান্না বান্না করছে, এবিডি টয়লেটও গেছে, এবিডি গোসল করছে। একদিনের 1 মিনিটের জন্য ফুতেরে আলগা কোথাও রাইখা যাইতে পারে নাই, ঠিক কিনা? আপনি মায়ের ওজন বুঝেন না, আপনি মা কারে কয় চিনেন না। এই মা আপনি যখন পেটে, আপনার বাবা আগের দিনে আমরা দেখছি গ্রাম দেশে যখন কারেন্ট ছিল না, একটা হারিকেন ডিম করে মাথার কাছে রাখতো,
বাচ্চা হইব মার, এই জন্য বাবার পেরেশানির শেষ নাই। একটা হারিকেন ধরাই রাখতো, রাইতে বিরাতে বিপদ হইলে ম্যাচ বিচারবো কমালা, বাতি ধরাইব কমালা, বিপদ আপদ হইলে যেন তাড়াতাড়ি হারিকেনটা বাড়াই দেওয়া যায়। একদিন আম্মা এক লগে শুয়া রইছে, ডান দিকে হাত দিয়ে দেখে, বাম দিকে হাত ছড়াইয়া দেখে মা নাই, তোমার আম্মায় নাই, তোমার আব্বায় ঘুমায়। হঠাৎ করে হাত দিয়া দেখে নাই, গেল কই গেল কই, হাত দিয়া দেখে নাই, গেল কই, শরীর তো ভালো না, পেটের ভিতরে বাচ্চা, হারিকেন বাড়াই দিয়া দেখে নাই নাই নাই, কোথাও নাই। আবার ঘুমে বিছনাতে নাইমা দেখে ওই দূরে জানালার কাছে দাঁড়াইয়া, জানালার পাল্লা গুলা খুইলা শিকের ভিতরে ধইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেছে। তোমার আব্বা পেছন দিক দিয়া গিয়া মাথার ভিতরে হাত দিয়া কয়, কান্দ গেল, বাড়ির কথা মনে পড়ছে নাকি? বাবার বাড়িতে যাইতে চাও, কেন কান্দ? তোমার মায় কান্দে আর কয়, এই বুড়া বয়সে কি আর বাপের বাড়ি? আমি তো ঘুমাই আসলাম আপনার মতো। কত ঘুম ভাঙছে কেমনে? কয় হঠাৎ করে আমার ফ্যানের বাচ্চা আডু দিয়া কলজার ভিতরে গুতা মারছে, আমার সিন সিন ব্যথা শুরু হয়ে গেছে। আমি তো ঘুমাইতে চাই, ঘুমাইতে পারি না। এক নম্বর মা, তোমার পেটের ভিতরে নিয়ে 10 মাস 10 দিন কাটাইছে। 2 নম্বরে মা, যেই দিন তোমার প্রসব করবে, ব্যথা উঠছে মায়ের, তোমারে দৌড়াইয়া তোমার মারি নিয়ে এক রুমে ঢুকাইছে, পুরান কাঁথাটা বিছাই দিছে। পুরান কাঁথার ভিতরে মায়ের শুইয়া তীব্র যন্ত্রণায় 2টা মুঠের ভিতরে কাঁথাটারে থুবাই লাইছে। তোমার মায় কান্দে, তোমার মায় তোমার দাদিরে ডাক দেয়া কয়, শাশুড়ি আম্মা তাড়াতাড়ি দাওড়া দে, আমি জীবনটা দিয়া ফালাই আর ভাল লাগে না, কই যায় আর বলে না, তাড়াতাড়ি দাওড়া দে। তোমার দাদিয়ে কয়, কান্তা তোমার আম্মারে খবর দিছি আইতে আছে, নদীর হেগুল বিয়া দিছে তোমার বা নানার বাড়ি, তোমার নানিয়ে খবর পাইয়া তাড়াতাড়ি আইছে। আইছে পরে তোমার নানি রে, তোমার মা ডাক দিয়া, আম্মা তারা আমার দুঃখ বুঝে না গো আম্মা, তুমি আইছো আমার মা, তুমি আমার দুঃখ বুঝবা, তাড়াতাড়ি দাওড়া দাও, নাইলে একটা ছুরি দাও, আমি জীবনটা দিয়া ফালাই আর কলিজা গো আম্মা। তারা 2 বেআইনে হাসাহাসি করে, আরেক দিকে ফিরা, বাচ্চা হইতে একটু কষ্ট হয়ে বেআইন আমরারও তো কষ্ট হয়েছে। কয়েকটা সরিষার তেল আনেন কুদ্দুরা, সরিষার তেল পানি মিয়াইয়া তোর মার মাথার দিতে আছে। হঠাৎ করে তোর মাথাটা ছিল পরে, তোর ফাউগুলা ছিল নিচে, তুই গুছো হইয়া মার ফেলো বইয়া রইস। তুই তো দুনিয়াতে আইবি, আল্লাহর কুদরতে তোর একটা পোলট্রি খাওয়াইছে, ঘুরানি দিছে, তোর মাথাটা আইয়া পড়ছে নিচের দিকে, পাউডি গেছে উপরের দিকে। পাউডি উপরে যাওয়ার সময় এমন জোরে 2টা লাথি মারছে রে, তোর মায় চিল্লান দিয়া কলিজার আঘাত নিয়ে বেহুশ হয়ে গেছে। পানি দিছে না, হুশ ফিরে না, তোর মায় জিব্বা কামড় দিয়া রাখছে। আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতা ও ফেরেশতা, আমার বান্দি মইরা যাবে, তাড়াতাড়ি বান্দিরে বাঁচাও। ভাই আল্লাহ কি করবো? ওই ছোট্ট বাচ্চাটার গায়ে আস্তে করে একটু চাপ দাও। বাচ্চার গায়ে ফেরেশতা চাপ দিছে, বাচ্চা ওয়া ওয়া করে কান্না শুরু করছে। আল্লাহ কয়, কান্নার আওয়াজটা একটু বাড়াই দাও। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কুদরতের মাধ্যমে কান্নার আওয়াজ ধরে 100 গুণে বাড়াইয়া মার কানে দিয়া ঢুকাইয়া কলজা দিয়ে আঘাত করছে। মা আস্তে করে চোখ খুললা লাফ দিয়ে উঠছে। মার কলজাটা তো মায়া, মা ডাক দিয়া কয়, আম্মা ও আম্মা, কি সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি খুলে দাও। তোরে নিয়ে তেনা ফেসাইয়া নিয়ে তোর মার কুলো দিছে। এমন একটা জায়গা নাই রে তোর মায় যেই জায়গার ভিতরে চুমা খায় নাই, ঠিক কিনা? ও ভাটপাড়ার মুসলমান, ও কলিজার টুকরো যুবক, এই মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাইও না।
কথায় কথায় মারে ধমক দিও না। আমরা কুমিল্লা শহর বর্ডারের এলাকায়, আমাদের ছেলেরা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে নেশার কবলে পড়ে। আমাদের ছেলেগুলা নেশায় পড়ে গেছে। নেশায় পড়ার কারণে অমানুষ হয়ে গেছে। নেশা যখন জাগে তখন আর তে মানুষ থাকে না। মার গেস্টিক আলসার হইছে, এবারে মুঠ চাউল ভিচ্ছা করে টেহা জমাইছে ডাক্তার দেখাইব। তেতো ফেন্সিডিল খায়, তেতো গাঞ্জা খাইয়া আবা খায়। তার যখন নেশা উঠছে, মার যে আলসার হইয়া রয়েছে এই খবর নাই। মার জমানো টাকাটা চুরি কইরা তে বর্ডার এলাকায় চলে গেছে, ঠিক কিনা? তুই তো মা চিনছ না, মা চিনস নাই তো তুই। একটা পরিবারে একটা ছেলে যদি নেশা করে, এই পরিবারটা শেষ, এই পরিবারটা শেষ। আমার কলজার টুকরা যুবক, তোমাদেরকে অনেক মায়া করি আমি, কলজা দিয়ে আমি মায়া করি। সুতরাং আমার অনুরোধ, এই যারা নেশার কবলে পড়ে গেছো বাবা, তুমি এখান থেকে ফিরে আসতে পারবে না। তোমার সংসার টিকবে না, তোমার বউ থাকবে না, তোমার বাচ্চা কাচ্চা হবে না। এই নেশায় তোমার শেষ করে দেবে। আমার যুব সমাজ নেশার কবলে পড়ে আজকে আমার দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। আসো সবাই মিলে আমরা ফিরে আসি, সবাই মিলে ফিরে আসি। আমরা কেউ নেশার কবলে পড়লেও আমরা যেন আর সেখানে না থাকি, আমরা যেন সোনার মানুষ হতে পারি। সবাই কনা আমিন। মায়ের দুঃখ বুঝতে হলে নেশা করুন না, ফুটে দুঃখ বুঝতো না, কারণ তেন নেশা কইরা তার ব্রেন ঠিক নাই, তে মায়ের দুঃখ বুঝে না। আসো সবাই মিলে মায়ের খেদমতে লেগে যায়। আম্মা যার বেঁচে আছে, আম্মা যার বেঁচে আছে, মায়ের পায়ে ধইরা চোখের পানি সাইরা দিয়া ভাবছে না। মা যার নাই, আব্বা যার দুনিয়াতে নাই, যেই বাবা তোমারে বাজারে নিয়ে যাইতো, মুরব্বী যারা তারা কইতে পারবো কাগজের টুপি কিনা দিত 10 পাই দিয়া, নিজে সিরা লুঙ্গিরা সেলাই কইরা ফুতের লাগে একটা নতুন লুঙ্গি কিনা দিত। এমন আব্বা যারা কবরে শোয়াইছো, একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, হুজুর দোয়া করে দেন। মাগরিবের পরে তোমরা লুকে লুকারণ্য হয়ে গেছ, যতটুকু আয়োজন করছে তার বেশি হয়ে গেছে। আমার মন সাক্ষী দিয়েছে, 36 বছর আমি মুস্তাক ফয়েজি মাহফিল করি। মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে ভাটপাড়া মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিল আমরা উঠবো না, আমরা কেউ চলে যাব না। সবাই মিলে আব্বার জন্য দোয়া করব, আম্মার জন্য দোয়া করব, আব্বা আম্মা যাদের আছে দাদা দাদির জন্য দোয়া করব, নানা নানির জন্য দোয়া করব, নিজের জন্য নিজে দোয়া করব, দেশের জন্য দোয়া করব। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া না করে যাব না। হুজুর দোয়া করে দেন, সামনের এই একেবারে শেষ পর্যন্ত যেন থাকতে পারি। প্রাণ ভরে দোয়া করি। সুন্দর মসজিদ বানানো হয়েছে, আজকে জামাতে মাগরিবের নামাজ পড়লাম। হাফিজিয়া মাদ্রাসায় 3খানা করা হয়েছে, পর্যাপ্ত জায়গা সেখানে নাই। হুজুর দোয়া করে দেন এই মসজিদের কাজের জন্য, কাজটা যেন শেষ করা যায়। হুজুর দোয়া করেন আব্বার নামে আম্মার নামে, আমি দিয়ে দেব 50,000 টাকা। আছেন একজন 50,000 পারবেন? একজন 50,000, এই যে 50,000 টাকা দিতে পারেন একজন লোক আছেন নেহানো, মসজিদের লেগে দিবেন, আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন। বাটপাড়া যখন আপনি আব্বা আসিল 1 শতক জায়গার দাম কয়টাই আসি, আর ওখানে 1 শতক জায়গার দাম কত? আপনার আব্বা দিদি জমাই দিয়া গেছে, হেই জমাই না জায়গাটির ভিতরে তো ঘর কিনা থাকেন। আপনি তো ওজনে বুঝছেন না, আপনি কিন্তু জায়গা কিনা থাকেন না। দেখি বাবার রেখে যাওয়া জমিন, সেখানে ঘর উঠাইয়া ভাড়া দিয়ে তুমি খাও, নিজে থাকো। মায়া আদর করে তিল তিল করে বড় করছে, তারপরে মায়ের নামে বাবার নামে একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। পারলে দেবেন, না পারলে নাই, হাঁটাহাঁটির দরকার নাই। 1 নম্বর একটা লোক
50,000 টাকা। আসেন নি হজ্জ? সব খালি আপনার কাছে, আপনার দিকে উনি কি দিত না করছে কোনভাবে? আইয়ে দিয়া গেছে। আমার প্রিয় সাক্ষ্য ভাই, আমার দরবারের বিশিষ্ট শুভাকাঙ্ক্ষী, ওনার পরিবার সবাই মাশাআল্লাহ আমাদের পরিবারের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমার ভাই ইনশাআল্লাহ মসজিদের জন্য 50,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার রহমত বরকত দিও, ইজ্জত দিয়েছ শরম দিও না। জনগণের খেদমত করতে করতে এখন খাদেম হিসাবে বেশি পাগল হয়ে গেছে। জনগণের খাদেম হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে না। 2 নম্বর, একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর এখন পারবো না, সুবিধা মতো দিয়ে দেব, পরে দিয়ে দেব। আরেকজন ভাই পারবেন নাকি 50,000? প্রাণ ভরে দেওয়া হবে, মন উজাড় করে দেওয়া হবে। 50 পারেন না যে হুজুর আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেব। আছেন একজন 20,000 টাকা দিবেন। অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, হ্যাঁ, সোহাগের আত্মীয় স্বজনেরা আছে। কিবরিয়া কি আইসে? হলো দেরিতে আইলে তো এরকম হয়ে যাচ্ছে। কিবরিয়া কাউন্সিলর আমাদের এই এলাকার গোলাম কিবরিয়া আমার খুব আদরের, আমার কলিজার টুকরা কিবরিয়া, গোলাম কিবরিয়া, সে দেবে 20,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত আর বরকত দিও। 3 নম্বর, কে লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন আমিও 20,000 দিয়ে দেব। বীর মুক্তিযোদ্ধা আজিজুল বাশার সেলিম ভাই, আমার প্রিয় ভাই, আয় আল্লাহ তাআলা সোহাগের বড় ভাই সেলিম ভাই 3 নম্বরে দিল 20,000। কবুল করে, মঞ্জুর কর। উঠছেন কেন? বসেন, ওরা বসাও। একজন উঠেন না, এটা কি কাফিলের ক্ষতি করতেছেন কেন? পারলে দিবেন, না পারলে নাই। আপনি উঠবেন কেন? দোয়া হবে না এখানে? সবাইকে টাকা দেবে নাকি? একটা লোক উঠবেন না দয়া করে। আচ্ছা বাচ্চাটারে বসাই দেন। কি হইলো? উঠার কি হইলো এখানে? পারলে দেবেন, না পারলে নাই। এটা জুরাজুরি নেই তো। সবাই মিলে আমরা তওবা করব, দোয়া করব। আপনি এই সুযোগটা পাইবেন কই আপনি? 4 নম্বর, একটা লোক দাঁড়াও 20,000। সাক্ষ্য ভাইয়ের 50,000 আলাদা রয়ে গেল। আমাদের 2 ভাই 2 জন 20-20 করে 40 দিয়ে দিল। 3 নম্বরে একটা লোক দাঁড়াও, হুজুর আমিও 20,000 টাকা দিয়ে দিতে চাই। প্রাণ ভরে দেওয়া হবে। সব মাহফিল এক মাহফিল মনে করিল না বাবা। 20,000 টাকা কোনো টাকা না। কে? এই ওয়ার্ডের বাংলাদেশ জামাতে ইসলামের সভাপতি কই? আমানুল্লাহ কই? মাশাআল্লাহ। এই ওয়ার্ডের জামাতে ইসলামের সম্মানিত সভাপতি জনাব আমানুল্লাহ, উনি দিলেন 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আয় আল্লাহ দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ কবুল করো, আল্লাহ রহমত করো। 4 নম্বরে একটা লোক দাঁড়াও, 20,000 টাকা। 4 নম্বর 20,000। আছেন একজন? আছেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 20,000 টাকা আরেকটা লোক লাগবে তো। কে আছেন? হুজুর আমি ইনশাল্লাহ 20,000 টাকা দিয়ে দেব। নাই? নাই 20,000? আছেন? 3 জন হয়ে গেছে মাশাআল্লাহ, 60,000 হয়ে গেছে। আরে আমি কই 20,000, তুমি কই 10,000? গুস্ত দিয়া খায় না, কই নিরামিষ দিয়া দুটা খাই গেল। ও সারা যাই তো। হ্যাঁ দিব, আমরা 20,000 দিব। নমুনায় তো কয় আমরা 20,000 দিব। শাহনাজ ভাই উনি দেবেন 20,000। মারহাবা কয় না? এই মারহাবা টেহা দিব।
আওয়াজ করে কবা মারহাবা। শাহনাজ ভাই উনি দিলেন 20,000, হয়ে গেল 80,000। এবার একটা লোক লাগবে 20,000, লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার, 20,000। একটা লোক দরকার, তাইলে আমাদের 1 লাখ হয়ে যাবে। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, 20,000 টাকা। আর একজন আল্লাহ আল্লাহ শেষটা কে নেবে? আল্লাহ তুমি দয়া করো, মায়া করো, কলিজার ভিতরে মহব্বত পয়দা করে দাও। আছেন একজন 20,000? 20,000। আর একটা লোক নাই? 5 নম্বরে একটা লোকের জন্য আটকাই দিচ্ছি। আল্লাহ, যে আল্লাহ আমাকে শরম দেবে না, তুমি কিয়ামতের ময়দানে তার শরম দিও না আল্লাহ, তার ইজ্জতের সাথে কিয়ামতের ময়দানে উঠাইও। পারবেন একজন 20,000? আছেন? একটা লোক 4 জন হয়ে গেছে। একটা লোক হইলে মিল মতো হয় ইনশাআল্লাহ। আল্লাহ মাশাআল্লাহ। কি নাম? ইকরাম হোসেন ইকু। ইকরাম হোসেন ইকু আমার ভাই, কলিজার টুকরা যুবক, সে দেবে 20,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। দ্বীনের খাদেম হিসাবে আমার আদরের ইকুকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। কনামে মাশাআল্লাহ। 1 লাখ হয়ে গেছে। সাক্ষু ভাইয়ের 50 হয়ে গেছে, 1.5 লাখ। এখন একজনে 10,000 টাকা দেবে, যে হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দেবো। 20,000 পারবো না, ওকে ফাইন। সবাই তো আর 1 সমান দিতে পারবে না। মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ জুয়েল রানা। শুভপুর নিবাসী মোহাম্মদ জুয়েল রানা, উনি দিলেন। আরে আপনি কত কোন দিব? এবার দেখুন না, মানফিল রানা দিয়ে রয়েছে। মোহাম্মদ জুয়েল রানা 1 নম্বরে দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো। মামুন ভাই, আমাদের আমদাদুল হক মামুন ভাই এই উপজেলার, সদর উপজেলার খেদমত করতে চায়। আমার ভাই বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগরীর নায়েবে আমির আমদাদুল হক মামুন, এক সময় ভিক্টোরিয়ার সারা কাঁপানো নেতা মামুন ভাই, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। হয়ে গেছে 2 জন। 3 নম্বরে কে আছে? সফল ভাই কান্দেন কি? 10,000 টাকা দিবেন, কান্দাকাটি দরকার আছে। স্বপন ভাই উনি দেবেন 10,000। হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বার কে আছো? 10,000 টাকা। 4 নম্বরে আছেন একজন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। 4 নম্বরে 10,000 টাকা দেবেন। একটা লোক নাই। হ্যাঁ, এতগুলো লোকের মাঝে 10,000 টাকা কেউ টাকা মনে করে? কে আছেন একজন যে হুজুর 10,000 টাকা দিয়ে দেবো ইনশাআল্লাহ? পারবেন একজন? আল্লাহ। স্টেশন রোডে দোকান মোহাম্মদ বিটন, উনি দেবেন 10,000। হয়ে গেল 40,000। আগে হয়ে গেছে 1.5 লাখ, এখন 40,000। 1,90,000। আর একজন মাত্র 10,000। আর একজন, তাহলে আমাদের 2 লাখ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটু মায়া লাগাই দিন। আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। কি নাম? 10,000? মুস্তফা, কাজী গোলাম মুস্তফা, কাজী গোলাম মুস্তফা কিবরিয়া সাহেবের ভাই, আমাদের কাউন্সিলর সাহেবের ভাই, কোলা কাজী গোলাম মুস্তফা, উনি দেবেন 10,000। হয়ে গেল 2 লক্ষ টাকা। বলো মারহাবা। মনের আশা পূরণ করে দাও। অনেকে আছে যে হুজুর 20,000ও পারলাম না। হ্যাঁ, কি জানো, জাপান থাকে। হ্যাঁ, 10,000 টাকা জাপান থাকে। রহমতুল্লাহ উনি দেবেন 10,000। মারহাবা কারা? তাহলে হয়ে গেছে 2,10,000। এখন একজন দাঁড়ান তো যে হুজুর আমি তো 10-20 পারলাম না, 5,000 টাকা দিতাম চাই। তো সবাইকে সমান দিয়ে পারবো। জাকির হোসেন 5,000। হয়ে গেল 2,15,000। আর কে আছেন 5,000?
মাশাআল্লাহ, কি নাম? সাহেব ভাই, সাহেব ভাই, আবু সাহেব ভাই, উনি দিল 5,000, হয়ে গেল 2,20,000। হ্যাঁ, কারা? কাজী ভাই, কাজী ভাইয়ে 5,000, হইয়া গেল 2,25,000। মারহাবা কেন কেন? এই যে 2,01,000 থাও, 25,000 হয়েছে। আর কে আছেন 5,000? আল্লাহ, আল্লাহ 5,000 দেবেন, আরেকটা লোক দাও আল্লাহ। হ্যাঁ হয়েছে, রাখবে। আর কে আছেন 5,000? 5,000 মৃত হাজি আইয়ুব আলী টুনুর নামে ওনার পরিবার থেকে 5,000, হয়ে গেল 30,000। আর 60 জন লোক 5,000 টাকা করে দেয়, 60 জন। আল্লাহ,